আপনারা দেখছেন টিভি24 বাংলা। দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সমস্ত খবর নিয়েই আমি সুস্মিতা শুরু করছি নজরে দুনিয়া। ভয়াবহ ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, ভেঙে পড়েছে একাধিক বাড়ি, মৃত প্রায় 111 জন। ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে একের পর এক বাড়ি। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 111, আহতের সংখ্যা একাধিক। জানা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বহু মানুষ। সোমবার এই তীব্র ভূমিকম্পের কবলে পড়ে কলম্বিয়া। ভূমিকম্পের উৎপত্তি স্থল কলম্বিয়ার চোকো অঞ্চলের সাল হোসে দেল পালমারের প্রায় 5 কিলোমিটার পূর্বে এবং সমতল থেকে 107 কিলোমিটার গভীরে। সোমবারে ভূমিকম্পে শুধু কলম্বিয়া নয়, প্রতিবেশী দেশ ইকুয়েডর এবং ভেনেজুয়েলার সীমান্তও কেঁপে ওঠে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.0, যা বিরল বলে মনে করছেন অনেক বিজ্ঞানীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কার্য। ইতিমধ্যেই এ বিষয়ে একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রাণে বাঁচতে এদিক ওদিক ছুটে চলেছে সেখানকার মানুষেরা। আতঙ্কে দিন কাটাচ্ছে অসহায় পরিবার। ডিম থেরাপি এবার ইউরোপেও। কসোভোর পার্লামেন্টের প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ, বন্ধ হল পার্লামেন্ট অধিবেশন। সরকার বদলের পর থেকে বাংলার তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে শুরু হয়েছিল ডিম থেরাপি। এবার সেই বাংলার দ্বারা অনুপ্রাণিত হলো ইউরোপের একটি ছোট্ট দেশ কসোভোর। গত সোমবার এই কসোভোরে ভরা পার্লামেন্টের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডিম ছুড়লেন এক বিরোধী নেত্রী। ঘটনায় বন্ধ করে দেওয়া হয় পার্লামেন্ট। বলা যায়, গত বছরে ইউরোপের গণতান্ত্রিক দেশ কসোভোতে রাজনৈতিক টানাপোড়েনের জেরে 3বার নির্বাচন হয়েছিল। একের পর এক ভেঙে গিয়েছিল পার্লামেন্ট। এমনই পরিস্থিতিতে নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করছিলেন দেশটির প্রধানমন্ত্রীর আলভিন কুর্তি। সেই সময় একটি নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন তিনি। সেই কারণেই তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে একাধিক বিরোধী দলগুলো। ঠিক তখনই পার্লামেন্টের সামনের সারিতে বসে থাকা বিরোধী দলের এক নেত্রী টাইম কাদরিজাজ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডিম ছুড়তে থাকেন। চিৎকার করে বলে ওঠেন, শেম অন ইউ, অর্থাৎ লজ্জা। ঘটনার পরে ওই বিরোধী নেত্রীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং মুহূর্তের মধ্যেই পার্লামেন্টের দরজা বন্ধ করে দেওয়া হয়। চাঁদের মাটি এবার মানুষের নতুন ঠিকানা। ঘাঁটি তৈরিতে ইসরোকে আহ্বান নাসার। চাঁদের মাটিতে ঘাঁটি গড়তে আমন্ত্রণ পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, যার পুরো অর্থ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাকে আমন্ত্রণ জানালো আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের মাটিতে ঘাঁটি গড়তে তারা যে প্রকল্প নিয়েছে তাতে সামিল হতে বলা হয়েছে ইসরোকে। সম্প্রতি বেঙ্গালুরুতে ভারত আমেরিকা সিভিল স্পেস ওয়ার্কিং গ্রুপের 9ম বৈঠক হয়। তারপরেই নাসার তরফে আনুষ্ঠানিকভাবে ইসরোকে আমন্ত্রণ জানানো হয়। মঙ্গলবার এই বিষয়টি সরকারিভাবে আনে ভারতের আমেরিকা দূতাবাস এবং কনসুলেট। সমাজ মাধ্যমে ইসরোকে আমন্ত্রণের কথাও জানায়। আর্টেমিস চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। চুক্তি মেনে বিজ্ঞানসম্মত তথ্যসমূহ ভাগ করে নিতেও সম্মত হয়েছে দুটি দেশ। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা মেয়ে, শুনে নদীর পাড়ে নিয়ে গেল বাবা। তারপর কি ঘটলো চলুন দেখে নিই। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল মেয়ে। সামাজিক লজ্জার ভয়ে মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলো বাবা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিল্লিতে। নিজের 18 বছরের মেয়েকে আগ্রার চম্বল নদীতে ডুবিয়ে খুন করলো অভিযুক্ত বাবা। সাথে ছিলেন তারই এক আত্মীয়। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই বাবার সঙ্গে মিলে তাকে খুন করার ছক কষেছিল এক আত্মীয়। গত 31শে জুলাই দক্ষিণ দিল্লির তিঘড়ি থানার পুলিশের টহলদারির গাড়ির মাধ্যমে এক ব্যক্তির বিরুদ্ধে তার নিজের মেয়েকে খুন করার অভিযোগ আসে। তারপরে ওই ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে অপহরণ এবং খুনের অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, 18 বছরের ওই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। বিয়ের আগেই এক সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। তারপরেই এই কাণ্ড ঘটে। এই ঘটনা জানাজানি হওয়ার আগেই তার বাবা এবং এক আত্মীয় মিলে চম্বল নদীতে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে জলে ডুবিয়ে খুন করে। ধৃত দুজনকে জেরা করে তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ আধিকারিক। এই খবরের সাথে শেষ করছি নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।